সকলকে জানাই শ্রদ্ধা শহর আনন্দিত জয় গুরু। আমার সঙ্গে সবাই একবার বলুন জয় গুরু। জয় গুরু। আজকে আমাদের 138তম জন্ম মহোৎসব শ্রী শ্রী ঠাকুরের। আমরা সকলে সমবেত হয়েছি এই উৎসবে। উৎসব মানে তাই ভজন ভোজন যাজন দীক্ষা অবাধে চলে যায়। আমরা এখানে সকলে ভজন শুনছি, আমরা সকলে আনন্দ বাজার করবো, ভোজন আর যাজন। এখন আমরা মায়েরা আগে একটুখানি আলোচনা করলেন, আমি এখন করছি। আর দীক্ষা, দীক্ষা মানে দক্ষতা, দক্ষতা মানে অন্ধকার থেকে আলো। আমরা কি তা বলে কি অন্ধকারে আছি? অজানা অন্ধকার। আমরা তো সবটা জানি না, সব কিছু জানি না। সেটা জানার জন্য আমাদের এই দীক্ষা গ্রহণ করতে হয়, ঠাকুরের চরণাশ্রিত হতে হয়। তাহলে কি হয়? আমরা জানতে পারি, বুঝতে পারি, ভালো থাকতে পারি। আমাদের ভালো থাকাটাই একমাত্র লক্ষ্য, সুখে শান্তিতে থাকা। তার জন্য কিন্তু আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রয় গ্রহণ করতে হয়, চরণ আশ্রিত হতে হয়। তাহলে আমরা ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি। তাই ঠাকুর বলেন, আদো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। এই যে মায়েরা, তার মায়েরা কত তার নাতি নাতনি বা সন্তানদের নিয়ে এসেছেন, এটা যেন আমরা প্রত্যেককেই বাড়িতে, আমাদের ঠাকুর বলেন উষার নিশাই মন্ত্র সাধনে চলাফেরাই জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ মুহূর্ত করাই তপ। আমরা যেন সেই তপ মানে তপস্যা, সেই ঠাকুরের তপস্যা করতে পারি। আমরা যেন উষার নিশাই যেমন আমরা উঠি, ভোর ভোর ওঠা, তারপরে ঠাকুরের ইষ্টপ্রীতি গ্রহণ করা দেওয়া, তারপরে একটুখানি প্রার্থনা করা, থানকুনি জল বিশেষ করে প্রত্যেকেই যারা দীক্ষা নিয়েছেন বা যারা দীক্ষা নেননি তারা কিন্তু দীক্ষা নেবেন। আজকে এখানে আমাদের এখানে আমাদের ঋত্বিক দাদারা দীক্ষা দিচ্ছেন, সেখানে যেয়ে দীক্ষা গ্রহণ করবেন। কারণ কি, দীক্ষা না নিলে আমরা কিন্তু দক্ষ হয়ে উঠতে পারবো না, আমরা যদি যুক্ত না হই। আমরা সকলেই জানি যোগ মানে হচ্ছে বাড়া আর বিয়োগ মানে কমা। তাহলে আমরা যদি যুক্ত হই তবে কিন্তু আমরা বাড়তে পারবো। আর ধর্ম মানে বাচ্চা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। তাই ঠাকুর বললেন যে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। আমরা প্রত্যেকটা বাড়িতে কিন্তু অন্ধকারে ছেয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে যারা ঠাকুরকে নিয়ে চলেন না, যারা জানেন না, তারা দেখুন, আমরা যারা সৎসঙ্গী গুরু ভাইয়ের মায়েরা আছে, ঋত্বিক দাদারা আছেন, তাদের বাড়ির পরিবেশটা একটু লক্ষ্য করবেন। আর যারা ঠাকুরকে নিয়ে চলেননি তারা একটু লক্ষ্য করবেন কেমনভাবে তারা চলছে। কারণ চলন পালন এমন হবে, বিশ্ব ভুবন চেয়ে রবে। ঠাকুর বললেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলনি তোমার মিষ্টি করে ঘোচাও সবার ব্যথা। আমাদের আচার আচরণ দেখে আমার সন্তান সন্ততিরা কিন্তু বড় হয়ে উঠবে। তাই সাবধান, প্রত্যেককেই বারবার বলছি, মা বাবারা একটু সাবধানে চলাফেরা করুন। কারণ এই সমাজ সংস্কার আমাদের খুব মানে আমাদের এখনকার যে সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা ঠাকুরের চরণাশ্রিত, ঠাকুরের চরণ গ্রহণ করুন। আমরা এইভাবে যদি চলি তাহলে দেখবেন প্রত্যেকটা সংসার সুখে শান্তিতে ভরে যাবে। কারণ কি, আমাদের যদি সেটা না থাকে তাহলে কিন্তু আমরা করে গেলাম অনেক, আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নেই, শান্তির অভাব। তাই প্রত্যেককে বলছি, শান্তি পেতে চাইলে আমরা কিন্তু ঠাকুরের চরণাশ্রিত হতে পারি। তাই হবো, সবাই সেটাই প্রার্থনা করি, সকলের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি। আর একটা কথা বলি, আমাদের এই পাত্রসায়রে আমাদের শ্রী মন্দির তৈরি হচ্ছে। প্রত্যেককে আমাদের ঠাকুর বলেন যে ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্গতি। তাই আমাদের দুর্গতি দূর করার জন্য আমাদের যেমন যা সামর্থ্য, আমরা সেই ঠাকুরের কাজে, আমাদের মন্দিরের কাজে আমরা নিবেদন করব, নিজেরা ধন্য হব। কারণ কি, অনেকে বলে ইষ্টভৃতি নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে। আমি তাই বলতে চাই যে দেখুন, ইষ্ট মানে মঙ্গল, তাই ভৃতি মানে ভরণ পোষণ। তাই ইষ্টভৃতিটা নিয়ে অনেকে যাদের প্রশ্ন আছে তারা একটুখানি বুঝে নেবেন। আমাদের গীতায় আছে, আমাকে যে না দিয়ে খায় সে হচ্ছে চোর,
তাই আমরা প্রত্যেককে আমরা কিন্তু সকালে ওই উঠে ইষ্টভীতিটা হচ্ছে আমাদের মঙ্গল যজ্ঞ, আমাদের নিকুম্ভিলা যজ্ঞের সমান, আমাদের রক্ষা কবচ। তাই প্রত্যেককে ইষ্টভীতি করবেন। যারা ছেড়ে দিয়েছেন ঠাকুরকে নিয়ে তারা কিন্তু আবার নতুন করে তৈরি করুন, কারণ আমাদের এই ডিপি ওয়ার্কের কাজ আমাদের পূজনীয় অবিন দাদা এবং পূজ্যপাদ আচার্যদেব বারবার বলছেন, এই ডিপি ওয়ার্কের কাজের ফলে হারিয়ে যাওয়া ভাই বোনদেরকে তার কাছে ফিরে আসা। আপনারা ফিরে আসুন, বিশেষ করে আগামী সন্তান সন্ততিদেরকে ভবিষ্যতে দিক দেখিয়ে দেওয়ার জন্য, তাদের লক্ষ্য দেখিয়ে দেওয়ার জন্য। তাই প্রত্যেককেই অনুরোধ করব, আপনারা দেখুন আনন্দটা ঠিক, আনন্দ করুন, কিন্তু তার সঙ্গে আমাদের সংসার, প্রত্যেকটা সংসার যেন সুখে শান্তিতে গড়ে উঠতে পারে সেটাই চেষ্টা করব। আমাদের ঠাকুর বললেন, আচার্যদেব বলছেন, প্রত্যেকটা পরিবার যেন আমাদের একটি ছোট ছোট আশ্রম হয়ে ওঠে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আগে নিজে করব, তারপরে আর এই কাজে বিশেষ করে আগে আসবে আমাদের মায়েরা। কারণ কি, কাজী নজরুল ইসলাম বললেন, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগিনী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন কাল হয়নি কজয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আর আমরাও দেখেছি আমাদের নারী নীতিতে যে গ্রন্থটা আমরা পড়ি তার আশিস বাণীতে আছে, মেয়ে আমার তোমার চলা, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জান হয়ে সসম্ভাবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। তাহলে আমাদের এই সতী বা মেয়ে হতে গেলে আমাদেরকে এইগুলো পালন করতে হবে, আমাদের চলা বলা ঠিক করতে হবে। আমরা মায়েরাই যদি সেটা করতে পারি তবেই কিন্তু আমরা মাও হয়ে উঠতে পারবো। ঠাকুর বললেন, নারীত্বের সার্থকতা মাতৃত্বে, সেই মাতৃত্ব যেন আমরা ধরে রাখতে পারি, তবেই একটা সন্তান সুষ্ঠুভাবে তৈরি হতে পারবে। আর কি হবে না, অভ্যাস ব্যবহার যেমন করো সন্তানও পাবে তেমন করো। তাই সেই অভ্যাস ব্যবহার আমরা যেন ঠিকঠাক চলতে পারি, তবেই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে উঠবে। কারণ একটা মাই পারে একটা সংসারকে গড়তে এবং একটা সংসারকে ভাঙতে। তাই প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আমরা আগিয়ে আসুন। মাতৃ জাগরণ যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের আমার আতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এসেছেন তারা সুস্থভাবে বাড়ি ফিরে যান, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। জয় গুরু, সকলকে জয় গুরু। এবার সবাই জয় গুরু, জয় গুরু।